আজকের একটা বিশেষ আনন্দের দিন, তাই আমরা চলে এসেছি আইলামাদে। দেখতে পাবে। হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা চলে এসেছি আইলামাদে। আইলামাদে একজনে আমার ভাইয়ের জন্মদিন ছিল, তাই জন্মদিন পালন করার জন্য আইলামাদে চলে এসেছি। আর আসার পরেই শুধু যে যারা রান্নার কাজে ব্যস্ত, কি গান চালানোর কাজে ব্যস্ত আছে। এই আমাদের মাস্টার বসে বসে পেঁয়াজ কাটছে, আলু কাটছে, আর আমি বসে বসে ভিডিও করছি। আর মাস্টার মানিক ভাই দাঁড়িয়ে আছে, লালু বসে বসে আলু ধোয়াধুয়ি করছে শুধু। আর আমাদের এই করে ফিস্টি তো সবাইকে লাগতে হবে। আর আমি কী করবো, আমিও শুধু বসে বসে বেলুন ফোলাতে লাগলাম। বেলুনও ফোলাচ্ছি আমি বসে বসে। বেলুন ফুলে আমাকে রেডি, আমার দায়িত্ব পুরো, আমার পুরো দায়িত্ব দিয়েছে। আমার প্রতিবন্ধী জীবন, আমি তো এক জায়গায় বসে থাকি, তাই আমার পুরো দায়িত্বে বেলুন ফোলানো। তাই বেলুন আমি ফুলাচ্ছি। বেলুন ফুলে রেডি হয়ে যাবে। আর আমাদের সব স্টাফরা যে যার কাজে ব্যস্ত আছে। আর বাচ্চা মামা আসছিলো, মামা যে নিম ডাল ভাঙছে ঝাড়ু তৈরি করার জন্য। আর আমাদের লালু যে আগুন ধরাচ্ছে, উনুনে আগুন ধরাচ্ছে, রান্নাবান্না হবে এখানে। আর আইলামাদে বিশাল তো হাওয়া, সেই হাওয়ার জন্য তো কিছুই করতে পারা যায়নি। উলানটা বহু কষ্টে ধরানো হচ্ছে রান্নার জন্য, যেহেতু রান্না কমপ্লিট করতে হবে। আর আমি কি করবো, আমিও শুধু বসে বসে বেলুন ফুলাই, তখন থেকে শুধু বেলুন ফুলিয়ে যাচ্ছে। আমার তো আর কোনো কাজ নেই, আমাকে বেলুন ফোলা দায়িত্ব। 300 পিস বেলুন নিয়ে এসছে, 300 পিস বেলুন তো ফুলিয়ে রেডি করতে হবে। আর দেখো আমাদের রান্নার জন্য কী কী হয়েছে। পেঁয়াজ কাটা হয়ে গেছে, কেক চলে এসছে, এই শসা, কাঁচা লেবু, ধনেপাতা, এগুলো মশলাপাতি সব করা আছে। আলুর মাংস কাটা হয়ে আছে। আর সবাই তো এই যে মাংস দেখো, মাংস দেখাচ্ছে, মাংস ধুয়ে সব কিছু দিয়ে রেডি করে চলে এসেছে। এবারে আমাদের রান্নার জন্য হবে। আর তার আগে আমাদের বেলুন তো ফোলাতে হয়েছিলো, বেলুন ফুলিয়ে কমপ্লিট। আর বেলুন বাঁধা চলছে। এবারে বেলুন বেঁধে রেডি করব। আর যার জন্মদিন সেই আবার বেলুন বাঁধছে, কারণ লোক তো কম, আমাদের 5 জন মাত্র। এবার যার জন্মদিন সেই বেলুন বাঁধে রেডি করছে। আর আমি কী করব, আমিও সব শুধু হাতামাতি করে দিচ্ছি। তাকে বলছি এইভাবে বেলুনগুলো বাঁধতে। বেলুন বেঁধে কমপ্লিট করে এবারে কেক কাটা যেতে হবে। রান্না বান্না হবে, কিন্তু আগে কেক কাটা হয়ে যায়, রাত হয়ে যাচ্ছে। কেক কাটানোর জন্য বার্থডে বয় চলে এসছে কেক কাটতে। আমার ভাই কেক টেক কাটা চলছে। আর সব বন্ধু বান্ধব গান চালিয়ে দিয়ে নাচানাচি করছে সব। এর কেক কাটা চলবে। এবারে মোমবাতি ধরাচ্ছে, মোমবাতিতে ধরানো কমপ্লিট। আর আমি কী করবো, আমিও শুধু বসে বসে দেখছি। আর কী করবো, আমার তো কোনো কাজ নেই। কেক কেটেই প্রথম স্টেপে আমাকে নিয়ে এসে খাইয়ে দিচ্ছে। আমি তো কী করবো, আমাকেও খেয়ে নিতে হলো। আর কী অবস্থা দেখো, কী সুন্দর লাগছে দেখতে। এই গরিবের জন্মদিন, এটা হচ্ছে গরিবের জন্মদিন। বড়ো লোকের জন্মদিন তো মারাত্মক হবে, একটা গরিবের জন্মদিন, যেখানে সেখানে গিয়ে কেক কাটা, আনন্দ করা, সব বন্ধুবান্ধব গিয়ে। আর আমার তো বন্ধুবান্ধব বলতে আমার 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 ভাইয়ের বলতে বন্ধুবান্ধব এই 5 জনই। এই 5 জন বন্ধু, যেখানে যাই এই 5 জনই যেতে হয়। আর গরিবের জন্মদিন তো জানোই নিশ্চয়ই, গরিবের জন্মদিনে কতটা আনন্দ হয়। সে যারাই পালন করে গরিবের জন্মদিন, তারাই জানে যে কতটা আনন্দ। তোমরা একবার এরকম আমাদের মতন পালন করে দেবে, বিশাল আনন্দ হবে। কোথাও ফাঁকে গিয়ে বন্ধুবান্ধবদের মতন কেক কেটে আনন্দ করবে, বিশাল আনন্দ হবে। আমাদের তো যখনই পালন হয় এখানেই এসে পালন করি সবার। আর ভাগনাও বসে আছে শুধু লাইট নিয়ে, অন্ধকার হয়ে গেছে, রাত হয়ে গেছে। রাতের জন্য সব লাইট টাইট নিয়ে বসে আছে। কী করে কেক, লোক দেখতে পাচ্ছে না, কাকে কেক খাওয়াবে দেখতে পাচ্ছে না সব। হাই, আরেকজন অবস্থা কী সুন্দর কেক টেক মুখে নিয়ে এবারে দাঁড়িয়ে সেলফি টেলফি তোলা হচ্ছে। আর ওদিকে মাংস কড়া ফুটতেও আছে, শুধু মাংস রান্নার জন্য। মাংস যে রান্না হয়েছিল, মাংস কড়া ফুটতেই আছে। এই দেখছো মাংস হয়ে এসছে শুধু। এই যথারীতি খাইয়ে দিয়ে বাড়ি যেতে সবাইকে দেরি হয়ে যাচ্ছে, যেহেতু কেন বাড়ি তো যেতে হবে সবাইকে। তাই রান্নাবান্নাও কমপ্লিট হয়ে আসে, রান্নাও কমপ্লিট হয়েছে। আর প্রচুর হাওয়া, ওই আইলার মধ্যে প্রচুর হাওয়া, প্রচুর হাওয়ার জন্য একটু দেরিও হয়ে গেল শুধু। আর মাংস হচ্ছে, চিকেন দেখতেই পাচ্ছ চিকেনটা। এই চিকেনের পরে সবাইকে এবারে রান্নাও কমপ্লিট হয়ে এসছে। এবারে স্যালাড ট্যালাড সব দেখা চলছে। স্যালাড বসে বসে এখানে কাটছিল, সব কেটে রেডি করছে। তাছাড়া সবাই এবারে খেতেও চলে আসলো, খাওয়া দাওয়া হবে। খাওয়া দাওয়া পরে বাড়ি যেতে, কেন 7টা 6:30 হয়ে গেছে, টাইম হয়ে 6:30 হয়ে গেছে। এবারে আর আমাদের কেউ নেই, অন্ধকার হয়ে গেছে। আর লাইট টাইটে কোনো নিয়ে, একটা চার্জার লাইট নিয়ে গেছে সবাই মিলে। খাওয়া দাওয়া করে আমরা বাড়ি যাবো। এবার সবাই খেতে বসে গেছে, বার্থডে বয়েও বসে গেছে, সবাই খেতে বসে। আমি উপরে বসে আছি, আর ওরা নিচে বসে আছে। তাই খাওয়া দাওয়া হবে সব। আর কেক টেক মেখে কী অবস্থা সব। আর আমি বসে বসে কী করে আমি ভিডিও তৈরি করছি। ভিডিওটা কাছে বন্ধুদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাবে, আর লাইক কমেন্ট শেয়ার করবে। আর আমাদের মতন ফিস্টি কারা কারা করো, এটা কিন্তু মাস্ট জানাবে। কিন্তু আমরা তো এইভাবে সবাই মিলে যার জন্মদিন পড়ে তার খরচাপাতি দিয়ে সব কিছু দিয়ে আমরা জন্মদিন পালন করি। তাই আমরাও পালন করা স্টার্ট করে দিলাম। আমরা এই নিয়ে 5বার গেলাম ওই জায়গাটায়, 5বার গেছি। 5বার কোথাও একসাথে সবাই বন্ধুবান্ধব, এই 5 জনই, 5 জনে 5বার গেছি। জন্মদিন পালন হয়েছে, সব কিছু হয়েছে। খাওয়া দাওয়া চলছে। কাকে জিজ্ঞেস করছে কেমন হয়েছে। আমিও বসে আছি উপরে, ভাগনাও বসে আছে। আমার 2জন উপরে বসে, ও 4জন নিচে বসেছে। আমাদের জন্মদিন তো এরকম পালন হয়, তোমাদের কীরকম হয় না হয় জানাবে। আর দেখো আমাদের যতদিন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলে সব ধোয়াধুয়ি করে আমাকে বাড়ি আসতে হবে। এমনিতেও রাত হয়ে গেছে,
সবাইকে বাড়ি আসতে হবে, বাড়িতে সবার ছোটোখাটো বাচ্চা বাচ্চা নিয়ে গেছি, বাড়ি তো আসতেই হবে। বক্স টক নিয়ে গেছি, বক্স টক সব কিছু নিয়ে সব ডিউটি আসতে হবে। গাড়ি চলে এসে গাড়ি এসে বক্স বাজানো চলছে আর নাচা চলছে, হাঁড়ি কড়াটা সব তুলে নিয়েছি। আমাদের মানিক ভাই নাচানাচি করছে, সব নাচানাচি করে বাড়ি আসতে হবে। এবারে গাড়ি ছেড়ে দেবো, আর বেশি সময় থাকবো না, শুধু গাড়ি ছেড়ে দেবো, গাড়ি ছেড়ে দিলেই বাড়ি, আর কোনো অসুবিধা নেই, বাড়ি চলে আসবে এক্ষুনি। বন্ধুদের ভিডিওটা এই বন্ধ থাকলো, দেখা হচ্ছে